জুতো পরে ফেলো সবাই। দেখা যাচ্ছে না, ঢেকে যাও শোনা আমার, ঢেকে যাও। হ্যাঁ থাকবে নাকি বলো মামামের সঙ্গে? থাকবেই তো। আজকে থেকে মাম্মা আর তো মামনি তার সঙ্গে চলে যাবে, এখন আমার সাথে বেশি খেলতে হবে। হ্যাঁ এই জন্যই তো বেশি খেলা করছে। তোমাদের ছবি তুলবো কিন্তু এইবার। বসো বউ, একটু শান্ত হয়ে বসো, যে এখন তো বের হয়ে যাবো। কি করছো তুমি? যেতে ইচ্ছা করছে না? আমার পকেটে রাখতে হবে। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল, এবার যাবার সময়। তো যাবার সময় তো আসবেই, কারণ যার যার গন্তব্যে তার তার যেতেই হবে। যত মায়াই থাক, যত কিছুই থাক, সেই মায়া ত্যাগ করে বুকে চাপা কষ্ট নিয়ে সবাইকেই সবার গন্তব্যে যেতে হবে। তো আমার ভাই চলে যাবে আজকে কিশোরগঞ্জ থেকে প্লাস বাংলাদেশ থেকে। তো সবাই মিলে সবার যে কষ্টটা, সেটা হয়তো বা কেউ কারো সামনে বোঝাচ্ছে না, কিন্তু বুকের ভিতর ফেটে যাচ্ছে কষ্টে, কারণ আপন মানুষ চলে যাচ্ছে দূরে। তো যাওয়াটা, চলে যাওয়াটা এবং দূরে থাকা, এটার ফ্যামিলির মানুষগুলোর কাছ থেকে, ফ্যামিলির মানুষগুলা সেটা যে কতটা কষ্টের, এটা যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে। তো যারা যাচ্ছে তাদের বুকের কষ্ট, তাদের মনের কষ্ট, এবং যারা বিদায় দিচ্ছে তাদের কষ্ট একদম একই রকম। কিন্তু কেউ কষ্ট হচ্ছে বেশি প্রকাশ করে, কেউ কম, কিন্তু কষ্ট কিন্তু কারোই কম থাকে না। তো সময় হয়ে গেল আমার ভাইয়ের আজ বাংলাদেশ থেকে চলে যাওয়া, কিশোরগঞ্জ থেকে চলে যাওয়া। তো আমাদের সবারই কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কি করব, মানে নিয়তির এই নির্মম খেলায় আমাদের জীবন হচ্ছে কারোর জন্যই থেমে থাকে না। সবার সব দিক থেকে ছাড় দিয়ে কষ্টটাকে একদম মনের মধ্যে করে নিয়ে যেতে হয় অনেক দূর, এবং যেতে দিতে হয় অনেক দূর। তো চলে যাবে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলে, আমার আব্বাজান। তারা আজকে কিশোরগঞ্জ থেকে সকাল ভোরবেলায় তাদেরকে নিয়ে বের হলাম, এবং চলে যাব হচ্ছে ঢাকায়। তো ঢাকা থেকে আজকে আমার ভাই চলে যাবে বাংলাদেশ ছেড়ে জাপান। তো বলতে গেলেও এখন যে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি, এখনও আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ এই কষ্টটা বলে বোঝানো যাবে না, একদমই মানে চাপা কষ্ট। আর গাজীপুরের এখান দিয়ে তো যাবেন তাই না, টুকবাজার দিয়ে? তাহলে না 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 হবে না, আপনি ইনশাল্লাহ এদিকে অনেক বৃষ্টি হয়েছে, জ্যাম নাই। তার জ্যাম হইলো নি, আন্টি আসছি। দেখা যাচ্ছে গাড়ি করে যাচ্ছি। জীবনটা এরকমই হয়, যত কষ্টই হোক না কেন সে জীবন থেমে থাকে না। সবাইকেই কষ্ট পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে, আজকে ভয়েসটা দিতে গিয়ে আমার চোখের পানি ঝরঝর হয়ে পড়ছে। কেউ কিন্তু দেখছে না, কিন্তু বুকের ভিতর যে কষ্টটা লুকানো, যে চোখ দিয়ে পানি পড়া, সেটা হয়তোবা উপরে আল্লাহই জানে, আর হয়তোবা নিজের মানুষ, আত্মার মানুষ বলে সেটা কিছুটা অনুভব করতে পারে। তো এই কষ্টটা আসলে যেরকমই হোক না কেন, আমার আব্বাজান, আমার ভাই, ভাইয়ের বউ, তারা যেন দূর থেকে ভালো থাকে। তো এই ভালো থাকার এই কষ্ট, এই হচ্ছে ভাই চলে যাচ্ছে, ভাই যেন ভালো থাকে সেটার এই কষ্ট। তো এই কষ্টটা যতটাই কষ্ট হোক না কেন, ভাই দিন শেষে যেন ভালো থাকে, ভাইয়ের ছেলে, ভাইয়ের পরিবার সব কিছুই যেন ভালো থাকে।
আল্লাহ যদি চায় হয়তো বা আবার দেখা হবে, জাস্ট এটুকুই বলতে পারবো। হয়তো বা আল্লাহ যদি চায় আবার দেখা হবে। আমার আব্বা যান, তাকে 1 বছরের করে আমার ভাই জাপান নিয়ে চলে গিয়েছিল। আজ সে 7 বছরে পড়েছে। 7 বছর পর তার সঙ্গে আমার দেখা, তাকে সেই ছোট্ট বাবুটাকে কুল থেকে দিয়ে এসেছিলাম এয়ারপোর্ট, আর আজকে সেই বাবুটাকে আবার দিয়ে আসবো এয়ারপোর্ট। জানি না আল্লাহ কি আবার রাখবে কিনা আমার ভাগ্যে আমার এই বাবাকে দেখার, আমার বাবাকে ছুঁয়ে ধরার, আমার বাবাকে কোলে নিয়ে আসবে। থেকে যাও শোনা আমার, থেকে যাও। হ্যাঁ, থাকবে নাকি বলো মামামের সঙ্গে? থাকবেই তো। বুস্টার বুস্টার তাহলে মা চলে যাক, বাবা চলে যাক। হ্যাঁ পরে আবার আসবে, তখন নিয়ে যাবে। হ্যাঁ, থেকে যাবে নাকি? এরপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, মজা করে খাও। আমি আরো করি। কি খেয়েছো এটা তুমি? একটু খাবার না, সুন্দর করে মুছে খাও না। আজকে থেকে মাম্মা আর তো মামনি তার সময় চলে যাবে। এখন আমার সাথে বেশি খেলতে হবে। হ্যাঁ, এই জন্যই তো বেশি খেলা করছে তো। তারপরে মোবাইল দেখতে দেখতে তোমার চোখ আর কি অন্ধ হয়ে যাবে। কিন্তু আমি যখনই এই জন্য এখন খেলে নিচ্ছ, খেলি। এই জন্য এখন খেলে নিচ্ছ। হ্যাঁ, জাপান গিয়ে এখন তো পারবে না, তাই না? হ্যাঁ, এখন আমরা এলটি বেলটি খেলে আসো। আচ্ছা করো, লাগাই দাও। তোমার ছবি তুলবো কিন্তু এইবার। তোমার বাবা তুমি দুষ্ট করতেছো কেন? আমি তোমার ছবি তুলবো। ভাগ্য আমার কি আছে সেটা আমি জানি না, তবে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে যেন আমাকে আমার বাবার সঙ্গে আবার দেখা করায়, আবার তার সঙ্গে সময় কাটায়। আমার বাবাকে যেন দিন শেষে আল্লাহ অনেক সুস্থ রাখে, বেঁচে থাকি আর ভালো থাকি বা মরে যাই, জানি না কি হবে দুনিয়াতে। তবে আমার বাবা যেন ভালোভাবে বেঁচে থাকে, সে যেন সুস্থ সবল থাকে, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করে, এই কামনাই করি সব সময়। সব সময় আল্লাহ যেন আমার বাজানের উপরে রহমত রাখে। তো এই হচ্ছে আমার পুচুসোনা, আর পুচুসোনার হচ্ছে ভাই, মানে আমার বাজান আর আম্মা যান, তারা দুজন খুনসুটি করছে, তাদের শেষ মুহূর্তে চলে যাবে। এবার আমার ভাই শেষ মুহূর্তে সবাই বিদায় দেওয়ার অপেক্ষায় আছে ভাইকে, ভাইয়ের ফ্যামিলিকে। তো শেষ মুহূর্তে বিদায় দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছি। তো দেখা যাক, এবার হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই বের হব। তো এই কষ্টটা আসলে আজকের ব্লগটা এই কষ্টের মধ্যে দিয়ে আমার হচ্ছে ভয়েস দিতে হলো, কারণ পুরনো এই 6 মাস আগের স্মৃতিটা আবার হচ্ছে বুকের মধ্যে একটা কষ্টের পাহাড় তৈরি করে দিল। শান্ত হয়ে বসো, যে এখন তো বের হয়ে তো যত কষ্টই হোক না কেন, এবার ভাইকে বিদায় দিতে হবে, ভাইয়ের ফ্যামিলিকে বিদায় দিতে হবে। তো কষ্টটাকে চাপা দিয়ে এবার কষ্ট থাকলে তো হবে না, তাই না? তো সেটাকে হচ্ছে কিছুটা শান্ত করে তো তাদেরকে এবার এয়ারপোর্ট দিয়ে আসার জন্য বের হয়ে যাচ্ছি। তো এয়ারপোর্ট চলে আসলাম, এবার হচ্ছে তাদের একদম মানে তাড়াতাড়ি করে হচ্ছে ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে খুব হচ্ছে একটু মানে লেট হয়ে গিয়েছিল সেজন্য। তো যাই হোক, যেরকমটাই আল্লাহ আজকের যে দিনটাকে রেখেছে, যেভাবেই একদম কিশোরগঞ্জ থেকে ঢাকা থেকে একটু রেস্ট নিয়ে এয়ারপোর্ট, তো সেটার জন্য তার ভিতরে আজকে ইজতেমা ছিল। তো সেই ইজতেমার জন্য রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, সব কিছু মিলিয়ে আসলে একটু পেরেশানি হয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ যে ঠিকঠাক সময়ে ভাইকে এয়ারপোর্ট নিয়ে চলে এসেছি। তো এবার তাদের শেষ আমাদের বিদায়, হয়তো বা আবার কখনো আল্লাহ যদি চায় আমার ভাইয়ের ফ্যামিলির সঙ্গে, আমার আব্বাজনের সঙ্গে আবার দেখা হবে। তো সবাই তাদের জন্য দোয়া করবে। তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। যারা আমার ভাই যে বাংলাদেশে এসেছিল সেই কটা ব্লগ দেখো নাই, আপলোড হয়েছে অনেক ব্লগই, তারা দেখে আসতে পারো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে। যদি কেউ দেখে থাকো তো নাহিদা নীলা থেকে দেখে থাকবে, এবং হচ্ছে যদি আমার